হ্যালো অ্যাসপিরেন্টস, সরকারি চাকরির পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক বই নির্বাচন করা। আমরা যদি সঠিক বই নির্বাচন না করতে পারি তাহলে আমাদের এই প্রস্তুতিটা দীর্ঘায়িত হয়, অনেক ক্ষেত্রে সাফল্য অধরাই থেকে যায়। তো আমার বিগত দিনের যে প্রিপারেশনের জার্নি এবং একাধিক সরকারি চাকরির পরীক্ষায় সফলতা, এছাড়াও দীর্ঘ প্রায় ১৫ বছর এই সরকারি চাকরির প্রস্তুতির যে শিক্ষকতা জীবন, সেটা থেকে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই বইগুলো নির্বাচন করে নিলে এবং তারপর সঠিকভাবে প্রস্তুতি নিতে পারলে অবশ্যই তোমরা সফল হবে। আর স্টুডেন্টরা যেই ভুলটা করে সেটা হচ্ছে একটা সাবজেক্টের একাধিক বই বা এমন কোনো বই নির্বাচন করা যেটা আমাদের প্রস্তুতির জন্য সাফিসিয়েন্ট নয়, বিশেষ করে এখন যখন কিনা প্রত্যেকটা সাবজেক্টের গভীরে গিয়ে এবং কঠিন প্রশ্নগুলো আসছে বিভিন্ন পরীক্ষাতে। তো সেই জন্যে আমাদের জেনে নিতে হবে, তাহলে প্রথম ভুল যেটা করা যাবে না সেটা হচ্ছে একাধিক সোর্স, অর্থাৎ আমরা একটা ইতিহাস সাবজেক্ট পড়ছি বিভিন্ন বই থেকে, এটা করা যাবে না। বা ভূগোল পড়ছি অনেক অনেক বই থেকে, বা সায়েন্স পড়ছি ৪টে ৫টা বই থেকে, এইটা করা যাবে না। আমাদের একটা অথেন্টিক ঠিকঠাক সোর্স নিতে হবে এবং সেটাকেই বারবার পড়তে হবে। অর্থাৎ আমাদেরকে ১০টা বই একবার করে পড়া অ্যাভয়েড করতে হবে, আমাদের একটা বইকে ১০বার করে পড়তে হবে। তো এই জিনিসটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো দেখে নিই আমরা কোন কোন বইগুলো পড়ব। তো দেখো, ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমি সাজেস্ট করব, দেখো আমরা থাম্বনেলে দেখতে পেয়েছি যে মোটামুটি জেনারেল কম্পিটিটিভ গ্রুপ সি লেভেলের বা গ্রুপ বি লেভেল বা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিও তোমরা এই বইগুলো পড়লে ক্র্যাক করে ফেলতে পারবে। তো দেখো, ম্যাথের ক্ষেত্রে আমি সাজেস্ট করব বাংলা মিডিয়ামের সুবীর দাসের ম্যাথের বই। তার দাম এমআরপি হচ্ছে ৬৭৫ টাকা। আর রিজনিংয়ের ক্ষেত্রে দেখো, রিজনিংয়ের ক্ষেত্রেও সুবীর দাসের একটা রিজনিং চ্যাপ্টার ওয়াইজ বইটা আছে, এটা তোমরা নিতে পারো। ইতিহাসের ক্ষেত্রে দেখো, ভারতের ইতিহাস ও স্বাধীনতা, এই বইটা নিতে পারো, যার এমআরপি আছে ৫৪০ টাকা। আমি ২০২৬, আজকে ১০ তারিখ, আজকের ডেটে মোটামুটি এমআরপিগুলোকে তোমাদের জন্য তুলে ধরেছি। জিওগ্রাফির জন্য দেখো, ছায়ারি, সৃষ্টিধর বেরা, অভিষেক ব্যানার্জি আর পাভেল ঘোষের বইটা ৫৭৫ টাকা এমআরপি। সংবিধানের জন্য, ভারতীয় সংবিধানের জন্য ভারতীয় ন্যায় সংহিতাও এর মধ্যে ইনক্লুডেড আছে। তো এই চ্যালেঞ্জার বইটা, এইটা তোমরা নিতে পারো, এটার দাম আছে ৫৫০ টাকা। আর অর্থনীতি, ইকোনমিক্সের জন্য সুদীপ্ত অধিকারীর এই বইটা নিতে পারো। বইগুলো দেখো, আমি সবগুলো বই ছায়া প্রকাশনীর সাজেস্ট করছি, তার মানে এমন নয় যে আমি কোনো পেড কিছু চালাচ্ছি বা কিছু। দেখো, বাংলাতে মোটামুটি সাবজেক্ট ওয়াইজ ডিটেলড এই বইগুলোতে ভালোভাবে লেখা আছে। এর বদলে অন্য বই নিলে কি তোমরা সফল হতে পারবে না এমনটা নয়। তো আমার আজকের ডেটে এই বইগুলোকে ঠিকঠাক মনে হয়েছে, আমার বাড়িতে সমস্ত রকম বই আছে, তো আমি দেখে মোটামুটি এই বইগুলোকে তোমাদের জন্য চয়েস করেছি। তো এই বইগুলো আহ, ঠিকঠাক অথেন্টিক সোর্স হবে তোমাদের জন্য। তো এরপরে দেখো, এটা হচ্ছে স্ট্যাটিক জিকের জন্য, ছায়ারি একটা বই বের করেছে স্ট্যাটিক জিকের, ডায়নামিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইটাতে দেখো ২২,০০০ এমসিকিউ আছে, এটা ৭০০ টাকা, ৬৯৯ টাকা এমআরপি, এইটা নিতে পারো। আর সায়েন্সের দেখো চ্যালেঞ্জার আছে, সায়েন্স চ্যালেঞ্জার, এই বইটা ৫৫০ টাকা দাম। আর দেখো, আরেকটা তোমরা নেবে অবশ্যই, সিজিএল এর প্র্যাকটিস সেট, এখানে টায়ার ওয়ান, সিজিএল টায়ার ওয়ানের প্র্যাকটিস সেটটা তোমরা নেবে। ঠিক আছে, এটা আমার পছন্দ হচ্ছে আরিহান্টের কোনো বই নেওয়া, আরিহান্টের যে কোনো সিজিএল টায়ার ওয়ানের প্র্যাকটিস সেট তোমরা নিয়ে নিতে পারো। সেটা ৩০০, ৪০০ বা ৫০০ টাকা, বিভিন্ন রকম প্র্যাকটিস সেটের বিভিন্ন রকম দাম হয়। তো এই প্র্যাকটিস সেটটা নেওয়া খুব জরুরি। ঠিক আছে, এখন তোমরা যদি বলো যে আমি পুলিশ দিচ্ছি বা আমি রেল দিচ্ছি বা আমি পিএসসির এক্সাম দিচ্ছি, আমি সিজিএল কেন পড়বো? তোমরা এই রিসেন্ট যে এক্সামগুলো দেখেছো,
তাতে কোনো এক্সামেরই কোনো ঠিকঠাক প্যাটার্ন নেই যে আমার দেখেছো বেঙ্গল পুলিশেও সিজিএল এর অনেক কোশ্চেন এসছে। তো তোমাদের এই প্র্যাকটিসগুলো করলে তোমরা সব পরীক্ষাগুলোই ক্র্যাক করতে পারবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। দেখো জেনারেল ইংলিশের জন্য আমি 3টে বই সাজেস্ট করেছি, তবে তোমরা চাইলে এই বইটা নাও নিতে পারো, ঠিক আছে, এই বইটা নাও নিতে পারো। আর যারা এমটিএস দিচ্ছ, এসএসসি এমটিএস দিচ্ছ বা সিএইচএসএল দিচ্ছ বা সিজিএল দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু 3টে বই অবশ্যই নিতে হবে। বাকিরা চাইলে এই বইটাকে অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমি দিয়েছি আর এস আগরওয়ালের জেনারেল ইংলিশ, এই বইটা তোমরা নিয়ে নেবে। এটার দাম হচ্ছে 550, এটাতে এমসিকিউ আছে, এইটা করলে এমসিকিউ পুরোটাই তোমাদের চলে আসবে। আর দেখো পিকে দে সরকারের একটা আমি ইংলিশ গ্রামার বই দিয়েছি। এছাড়া এটা যদি তোমাদের বাড়িতে যদি যে কোনো ইংলিশ গ্রামার বই থাকে, সেই বইটাকেও তোমরা কাজে লাগাতে পারো চাইলে। তবে গ্রামার বই যদি কিনতেই হয় তাহলে এই বইটা তোমরা নিয়ে নিতে পারো, পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামার, এই বইটা। আর এইটা বললাম এসপি বক্সির অবজেক্টিভ ইংলিশের বই, এটাও খুব ভালো বই। তো ইংলিশের ক্ষেত্রে এই 3টে বই নিলে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে দেখো, আমি টোটাল যে বুক লিস্টটা দিয়েছি তোমাদের, 12খানা বইয়ের লিস্ট, এই বইগুলো তোমরা যদি কিনে নিতে পারো তাহলে তোমাদের কম্পিটিটিভ জার্নিটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। তো এই সবকটা বইয়ের দাম কত পড়ছে? তো এই সবকটা বই মিলে 6400 টাকা মতো এমআরপি পড়ছে। তো এটাতে 6400 মতো, তোমরা যদি এটা কলেজ স্ট্রিট থেকে নিতে পারো আশা করছি 4000 টাকার মতো খরচা পড়ে যাবে। 4000 টাকার মধ্যে তোমাদের এই বইগুলো চলে আসবে। তো এইভাবে প্রিপারেশন নিতে থাকো। চাকরির পরীক্ষার জন্য বই খুব অবশ্যম্ভাবী, মানে বইটা ছাড়া কোনো মতেই সম্ভব নয়। যে স্টুডেন্টরা যেটা ম্যাক্সিমাম ভুল করে থাকে সেটা হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে পড়ে কোচিং সেন্টারে নোটস জেরক্স এটা ওটা দিয়ে কমপ্লিট করার চেষ্টা করে, কিন্তু এই ভুলটা করলে কোনো মতেই হবে না। প্রথম দিন থেকে বইগুলো কিনতে হবে এবং বইগুলোকে সঠিকভাবে মার্কিং করতে হবে, অর্থাৎ এক একটা পেজের যে ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলোকে হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করতে হবে। সেক্ষেত্রে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। প্রথমবার পড়তে হবে ডিটেলসে এবং ওই যে পয়েন্টসগুলোকে হাইলাইট করতে হবে এবং তারপর বারবার ওই পয়েন্টগুলোকে তোমাদেরকে চোখ বোলাতে হবে, তাহলে সেটা রিভিশনটা খুব কুইক হবে। তো এই কুইক রিভিশনটা চলবে, যে কারণে তোমাদের পড়াটা খুব তাড়াতাড়ি হবে। তো পড়তে গেলে এই স্ট্র্যাটেজিগুলো না মানলে কিন্তু কোনোভাবেই হবে না, অর্থাৎ একবার পড়ে কিন্তু কারো কোনো দিন মুখস্থ হয়নি, হবেও না। তো চাকরি পেতে গেলে বারবার রিভিশন দিতে হবে, আর রিভিশনটা যাতে খুব কম সময়ে দিতে পারো সেই জন্য বইটা খুব জরুরি। নোটস জেরক্স এটা ওটা এগুলো কিন্তু সাপ্লিমেন্ট করবে, অর্থাৎ এগুলো বইয়ের অল্টারনেটিভ কোনো মতেই হবে না। এই ভুলটা যারা করবে, বা অনেকে বলবে যে আমার কাছে এত পিডিএফ আছে, এই সব বইয়ের পিডিএফ আছে, তাও আমি তোমাদের আরেকবার দিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে আমাদের কাছে তো এই সব বইয়ের পিডিএফ আছে, তাহলে আমি কেন বই কিনবো? 4000 টাকা 4500 টাকা আমি কেন খরচ করব? দেখো পিডিএফ প্রচুর আছে, অ্যাভেলেবেল আছে, আমার কাছেও প্রচুর আছে, কিন্তু পিডিএফ হয়েই ফোনে থেকে যায়, কম্পিউটারে থেকে যায়, ল্যাপটপে থেকে যায়। বাস্তবে কিন্তু খুব বেশি পিডিএফ দিয়ে পড়া যায় না, আর অত তাড়াতাড়ি পড়া সম্ভব না, রিভিশন দেওয়াও সম্ভব না। পিডিএফে হয়তো তুমি নোটস মার্কিং এটা ওটা করতেও পারবে, কিন্তু অত তাড়াতাড়ি দ্রুত সম্ভব নয়। তাই পয়সা কিছুটা খরচ করো, বই কেনার পয়সা নষ্ট হয় না, আমরা এটা শুনে এসেছি আমাদের টিচারদের কাছ থেকে, এবং আমি তোমাদের সেটাই সাজেস্ট করছি। তোমরা বইগুলো অবশ্যই কিনে নাও। এছাড়া অন্য কোনো বইও কিনতে পারো, এমন নয় আমি ছায়া প্রকাশনীর হয়ে বলছি, এমন নয়। আমার আজকের ডেটে আমি 14-15 বছর ধরে পড়াচ্ছি এবং নিজেও প্রায় 10 বছর 12 বছর ধরে একাধিক চাকরির পরীক্ষায় চূড়ান্ত সিলেক্টেড হয়েছি। তো
সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বই ছাড়া কোনো মতেই সম্ভব নয়। বইগুলো নিয়ে নাও, নিয়ে জোরদার পড়াশোনা করো এবং সাকসেস পাও। এছাড়াও তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। অল দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট।